হাতিগণ, তোমরা যে আহূত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এ সকল করিলে তোমরা কখনো হুঁচট খাইবে না। ব্যাস, এই সকল করিলে তোমরা কখনো হুঁচট খাইবে না। হুঁচট খাইবে না। আসলে আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার মহানবে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। তোমার চরণতলে তোমার আহত এবং মনোনীত যারা, তারা আমরা আসতে পেরেছি তোমারই অনুগ্রহে, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই সময় তোমার বাক্য আমরা পাঠ করেছি, সেই বাক্য শুনতে এবং গ্রহণ করতে তুমি আমাদের সাহায্য করো। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, মন্দতা, পাপ ক্ষমা করো প্রভু। তোমার রক্তে আরেকবার আমাদের ধৌত করো, পরিষ্কার করো, আমাদের অন্তঃকরণ সূচি শুদ্ধ করো। তোমারই হাতে আমরা সমর্পিত হই। যিশু নামে এই প্রার্থনা চাই। পাঠ করলাম। কাদের বলা হচ্ছে এখানে? যে হে ভাতৃগণ, বিশ্বাসীদের বলা হচ্ছে। পিতর তিনি বলছেন, তোমরা যে আহূত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো। তোমরা যে আহূত ও মনোনীত। ঈশ্বর আমাদের সকলকে আহ্বান করেছেন না? আমাদের সকলকে আহ্বান করেছেন। সে আহ্বানে সাড়া দিয়ে আমরা উপস্থিত হয়েছি। আর আজকে আমরা তার চরণ তলে বসেছি, যেন সেই ঈশ্বরের গৌরব প্রশংসা আমরা করতে পারি। তো এখানে বলা হচ্ছে, বিশ্বাসীদের বলছেন যে তোমরা যে আহত আর মনোনীত, তাহা মানে এতে স্থির থাকো। তিনি যে আহ্বান করেছেন সে আহ্বানে স্থির থাকো। তিনি যে মনোনয়ন করেছেন সে মনোনয়নে তুমি স্থির থাকো। তো ঈশ্বর কী করেন? আহ্বান করেন। হ্যাঁ, তার কাছে ঈশ্বর যখন আহ্বান করেন, সে আহ্বান অনেক মানুষ শুনে, আর শুনে অনেকেই আসে। হ্যাঁ, কিন্তু প্রভু কি বলেছিলেন? যে অনেকেই আহত, অল্পই মনোনীত। সেই মনোনয়ন কে করেন? ঈশ্বর করেন। কাদিকে করেন? যারা আহ্বানে সাড়া দিয়েছে। তাহলে আমরা আহ্বানে সাড়া দিয়েছি, আর ঈশ্বর আমাদের কি করেছেন? মনোনয়ন করেছেন। হ্যাঁ, যে তোমরা আমার পুত্র, তোমরা আমার কন্যা, এটা করেছেন। কিন্তু বলেছেন যে এটা নিশ্চয় করতে, এটাকে ধরে রাখো, করতে অধিক যত্ন করো। এটাকে ধরে রাখতে হবে। সবাই এটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন। যে কেউ শেষ পর্যন্ত বিশ্বাস থাকে, সেই সেখানে প্রবেশ করতে পারে, তার কাছে গিয়ে উপস্থিত। যে শেষ পর্যন্ত, হ্যাঁ, কি বলা হচ্ছে? যে আহত মনোনীত, তার সঙ্গে কি হতে হবে? যে বিশ্বস্ত হতে হবে। যে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। হ্যাঁ, প্রকাশিত বাক্যে বলা হচ্ছে যে তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। তাহলে আমাদের কাজ কি? আমরা সাড়া দিয়েছি, ঈশ্বর ডেকেছেন, আমরা সবাই চলে এসেছি। আর ঈশ্বর বললেন তোমরা আমার পুত্র এবং কন্যা। কেন? যিশুকে বিশ্বাস করেছো, হ্যাঁ, মন ফিরেছো, যিশুকে বিশ্বাস করে তার প্রভু স্বীকার করেছো, আর তিনি আমাদের গ্রহণ করেছেন। কিন্তু এই গ্রহণ করা অবস্থায় আমাদের থাকতে হবে। আর যত্ন, কী বলা হচ্ছে এখানে? তোমরা অধিক যত্ন করো। অধিক যত্ন পাওয়ার জন্য আমাদেরকে কোনো কাজ করতে হয়নি, শুধু বিশ্বাস করতে হয়েছে, তারপর আর তাকে গ্রহণ করতে হয়েছে। কিন্তু এই পরিত্রাণকে ধরে রাখতে গেলে তখন আমাদের কিন্তু যত্ন করতে হবে। না যত্ন করলে এটা হবে না। আর প্রভু কি বলছেন? তোমরা প্রচুর ফলে ফলবান হবে, প্রচুর ফলে ফলবান হবে। যে আমরা যে সমস্ত গাছ মানে ফল দেয় না, তাকে সেগুলো কি করতে হয়? যত্ন করতে হয়। হ্যাঁ, যত্ন করতে হয়। যত্ন না করলে সেগুলো ঠিকমতো ফল হবে না, ঠিকমতো ফল হবে না। তো সেইভাবে প্রভু এখানে, কেননা এ সকল করিলে তোমরা কখনো উছোট খাইবে না। এই সকল করিলে তোমরা কখনো উছোট খাবে না। চলতে গিয়ে আমাদের জীবন পথে যখন আমরা উছোট খাই না, যদি অসাবধানভাবে চলি তাহলে উছোট খেতে পারি। কিন্তু এখানে কি সাবধানতা সহকারে চলার কথা বলা হচ্ছে। সাবধানতা সহকারে, যে রাস্তা দেখে নির্দেশ মেনে যথাযথভাবে, হ্যাঁ, এবং সে প্রভুকে অনুসরণ করে যখন আমরা চলবো, তখন আমরা কি বলা হচ্ছে? তোমরা উছোট খাবে না। যাই বাধা আসুক, যাই বিঘ্ন আসুক, সেগুলো তোমরা অতিক্রম করে পেরিয়ে যেতে পারবে। হ্যাঁ,
তো এখানে কেন এই কথা বলা হচ্ছে? কারণ প্রভু যিশু আমরা দেখি যে যিশু যখন পৃথিবীতে এসেছিলেন, আর তখন অনেক লোক তার পিছনে পিছনে চলতো না, এবং আজকেও আমরা সেটা দেখতে পাই যে প্রভু যিশুর নামে কাতারে কাতারে মানুষ যাচ্ছে, কাতারে কাতারে মানুষ, আর বিভিন্ন দিকে মানুষ যাচ্ছে প্রভু যিশু কার নামে? প্রভু যিশুর নামে। আমরাও এসেছি প্রভুর নামে, না? আমরাও প্রভুর নামে এসেছি, কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমরা যে তিনি যে ডেকেছেন, তোমরা যে এসেছো আর তিনি মনোনয়ন করেছেন, মনোনয়ন তোমরা পেয়েছো, এটা কারণ যে প্রভু যিশু যখন এসেছিলেন অনেক লোক এসেছিল, হ্যাঁ, আর সেখানে কি লেখা আছে যে অনেক বিস্তর লোক তার পেছনে পেছনে চললো, হ্যাঁ, তারা আসলো, প্রভু যিশুর আশ্চর্য কাজ দেখলো, প্রভু যিশুর সঙ্গে খাওয়া দাওয়া করলো, না, খেতে দিলেন, আর অনেক আশ্চর্য কাজ তার দেখলো। হ্যাঁ, তো এই সমস্ত বিষয় যখন প্রভু যিশুর বিষয়ে আমরা শুনি, যখন প্রভু যিশুর সে আশ্চর্য কাজের বিষয়ে আমরা শুনি, হ্যাঁ, আর তখন আমরা এটা বিশ্বাস করি, করি কি না? হ্যাঁ, বিশ্বাস করি তো, সবাই বিশ্বাস করে, বিশ্বাস করি বলেই আজকে আমরা এসেছি যে প্রভু যিশু যে অনেক লোক তার পেছনে চলেছিল, কেন? যে অনেক অলৌকিক কাজ করতেন, সেই সমস্ত দেখতেও তারা যেতেন। তার উপরে কি যে ভালো কথাও শোনা যাবে, আর ইনি ভালো লোক, ভালো কথা শোনা যাবে, ভালো কাজ দেখা যাবে, আশ্চর্য কাজ দেখা যাবে যে যে মানুষ কখনো করেনি, আর তার সঙ্গে সঙ্গে কি খাওয়াও পাওয়া যাবে। প্রভু যিশু পেছনে তাই তারা চলেছিল। হ্যাঁ, কটা রুটি ছিল আর কটা মাছ ছিল? 5টা রুটি 2 মাছ। কিন্তু কি মনে হয় যে এটা কি সম্ভব? এতজনের মানুষের, হ্যাঁ, সম্ভব সম্ভব মনে হয়? তো কখনো আমরা বিশ্বাস করি বলে কখনো চিন্তা করি না যেটা হতে পারে কি হতে পারে, কারণ আমরা বিশ্বাস করি। কাকে বিশ্বাস করি? প্রভু যিশুকে বিশ্বাস করি, যে প্রভু যিশু করেছিলেন, হ্যাঁ তিনি পারেন, হ্যাঁ তিনি পারেন, কারণ তিনি প্রভু, কারণ তিনি রাজাদের রাজা, কারণ তিনি স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে জগতের সঙ্গে, জগতের জ্ঞানের সঙ্গে ঈশ্বরের জ্ঞানের ফারাক। হ্যাঁ, জগতের জ্ঞান কি বলবে? যে মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, না, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, মানুষ কখনো মানে মাতার গর্ভে জন্মগ্রহণ করতে পারেন না। মাতার গর্ভে যদি জন্মগ্রহণ করেন, আর তাহলে তিনি কি ঈশ্বর? তিনি তো মানুষ। প্রভু যিশু মানুষ ছিলেন, বাক্যে সে কথা বলে আমরা বিশ্বাস করি, কেন? যে ঈশ্বরের বাক্যে সে কথা বলে তিনি মানুষ, মানুষ এই পৃথিবীতে আসলেন। হ্যাঁ, আর এই মানুষের মধ্যে কোনো ছল চাতুরি নেই, লেখা আছে তার মধ্যে কোনো ছল ছিল না, তার স্বভাবে, তার চরিত্রে, তার গঠনে, তার দেহে কোনো ছল ছিল না, তার মুখে কোনো ছল ছিল না। হ্যাঁ, যে তিনি সত্য যে একটা চলে আসলেন, হ্যাঁ, মানে কি মানুষ নন, কিন্তু মানুষের মতো হয়ে চলে আসলেন, তাহলে তো সেটা কি হলো? সম্পূর্ণ মানুষ, মানে আমরা যেমন মানুষ 100% তেমনই মানুষ হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, নিখুঁত হয়ে, যে আমরা শিশু যখন জন্মগ্রহণ করি, সে যেমন সেই শিশুকে মাতার গর্ভ থেকে যখন আসে শিশু, যেমন সে অসহায়, সে অসহায়ভাবে তিনি এসেছিলেন। হ্যাঁ, আর তিনি সেই মায়ের যত্ন ছাড়া, বাবার যত্ন ছাড়া, হ্যাঁ, তিনি বড় হয়ে উঠতে পারতেন না, তাদের সুরক্ষা ছাড়া। সে একটা শিশু যেভাবে আসে সেভাবে এসেছিলেন, সম্পূর্ণ মানুষ ছিলেন, আর তার সঙ্গে সঙ্গে বলা হয় তিনি সম্পূর্ণ ঈশ্বর ছিলেন। কীভাবে? একই সঙ্গে সম্পূর্ণ ঈশ্বর। যে ঈশ্বর পক্ষে সকলেই, তার পক্ষে সকলেই সাধ্য, ঈশ্বরের পক্ষে সকলেই সাধ্য, তার অসাধ্য কিছু নেই। তিনি বলছেন আমার অসাধ্য কি কিছু আছে? ঈশ্বর কি বলছেন তার বাক্যে? যে আমারও আছে, তার অসাধ্য কিছু নেই। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি, আমরা সকলে তার বাক্যে বিশ্বাস করি। সে পিতা ঈশ্বরকে বিশ্বাস করি, হ্যাঁ, পুত্র ঈশ্বরকে বিশ্বাস করি, পবিত্র আত্মা ঈশ্বরকে বিশ্বাস করি, যে বিশ্বাস করি তারা তিনে এক, তিনজনে এক ঈশ্বর। হ্যাঁ, কোনো আলাদা আলাদা ঈশ্বর, তিনজনে এক। কিভাবে সম্ভব? কিন্তু আমরা জানি না, বুঝি না। সব কিছু আমাদের বোঝার এখনো পৃথিবীতে এমন কিছু বিষয় রয়েছে যা আমরা আমাদের সাধারণ বুদ্ধিতেই বুঝতে পারবো না। অনেক বড় সৃষ্টি, তো তার সৃষ্টিকর্তা যিনি, তাকে আমরা সম্পূর্ণরূপে কি করে আমাদের জ্ঞানে ধারণ করতে পারি? ঈশ্বরের জ্ঞান আর জগতের জ্ঞান আলাদা। জগতের জ্ঞান বলে যে এইগুলো হচ্ছে, বাইবেল হচ্ছে ছোটদের মানে ভুলিয়ে রাখার জন্য গল্প। হ্যাঁ,
ছোটদের গল্প, ছোটরা শুনবে আর বলবে হ্যাঁ ঠিক আছে, আর বলবে হ্যাঁ ঠিক আছে। যে যিশু জলের উপর দিয়ে হাঁটলেন, হ্যাঁ, ছোটরা শুনবে বাহ, হ্যাঁ বাহ বাহ বাহ, খুব সুন্দর। আর যিশু ঝড় থামিয়ে দেন, সমুদ্রকে বললেন যে ঝড় শান্ত হোক, আর ঝড় শান্ত হয়ে গেল, হ্যাঁ শান্ত হয়ে গেল। মৃতকে বললেন লাসার বেরিয়ে আসো, আর 3 দিন মারা গেছিল, তার বোনরা বলছে প্রভু বের করবেন না, কারণ ওটা পচে গেছে। আর তাকে বললেন লাসার বেরিয়ে এসো, আর সেই লাসার বেরিয়ে আসলো। হ্যাঁ, জাগতিক জ্ঞান কি বলবে? অসম্ভব। কি বলবে? অসম্ভব, হতে পারে না। হ্যাঁ, আর জাগতিক জ্ঞান কি বলে? এগুলো হচ্ছে ছোটদের গল্প। 5টা রুটি আর 2টো মাছ, কত টুকরো করা হবে? 5,000 লোক খাবে বা 10,000 লোক খাবে? জগতের জ্ঞান বলবে এটা সত্যি নয়। প্রভু যিশু বলছেন যে তোমার ধন্যবাদ করি পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার জ্ঞান, জগতের যে জ্ঞানী তাদের কাছে তুমি গুপ্ত রেখেছো, কিন্তু শিশুদের কাছে তুমি প্রকাশ করেছো, শিশুদের কাছে তুমি প্রকাশ করেছো। আজকে তিনি তার শিশুদের বলছেন যে আজকে যে মহান মহান ব্যক্তি যা দেখতে আশা করেছিল, যার প্রতীক্ষায় ছিল, তোমরা তা দেখছো, তোমরা তা শুনছো, ঈশ্বর তোমাদের কাছে প্রকাশ করছেন। সেই সত্য ঈশ্বর আমাদের কাছেও প্রকাশ করেছেন, আর সেটা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, এটা অনেক বড় বিষয় নয়, বড় পাওনা নয়, যেটা জগৎ বিশ্বাস করতে পারে না, আমরা বিশ্বাস করছি। কার অনুগ্রহে করেছি? আমরা তো ইচ্ছা করেছি, প্রথমত ইচ্ছা করছি, কিন্তু ঈশ্বর কি করেছেন? সেখানে বিশ্বাসটাকে জোর দিয়েছেন, আশীর্বাদ করছেন, যেটা তার অনুগ্রহ আমাদের প্রতি রয়েছে বলে আমরা এটাকে স্বীকার করতে পেরেছি। না হলে আসতাম, শুনতাম আর চলে যেতাম। নাহলে আসতাম, অনেক লোক এসছে না, অনেকে এসছে। যিশু যখন এসছিলেন আর বলেছিলেন, তারা দেখেছিল, তারা খেয়েছিল, তারা আনন্দ পেয়েছিল, পরিতৃপ্ত হয়েছিল, আর চলে গেছিল। কেন এসেছিলেন? আশীর্বাদ পেয়েছেন। কারণ কি? তাদের লক্ষ্য যেটা ছিল, সেই লক্ষ্য কিন্তু ঠিক ছিল না। তো আজকেও যখন পৃথিবীতে মানুষ আসে, শুধু কিসের জন্য? যে আশীর্বাদ পাবো। হ্যাঁ, আশীর্বাদ পাবো, ঈশ্বরের আশীর্বাদ পাবো, তিনি আশীর্বাদ করবেন, আমাকে সুস্থ করবেন। মানে কি? শুধু পার্থিব যে চাওয়া পাওয়া সেই দিকে। আর সেই চাওয়া পাওয়া যখন হয়, আর সেই দিকে যখন দৃষ্টি হয়, আর তখন কি আমরা ঈশ্বরের যে আসল উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে যাই, যে তিনি কি বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এইখানে তাই আমরা দেখি যে তিনি যখন মথিতে আমরা দেখি, তিনি তার পিছনে অনেক লোক ছিল, আর চলতে চলতে তারা খোলার দরকার নেই, 19 অধ্যায়, তারা কিন্তু সবাই যিশুকে ছেড়ে চলে গেছিল। এরপরে আমরা দেখি তারপরেও কিছু দল কমে যাচ্ছে। হ্যাঁ, তার সেখান থেকে 70 জন হলো। 70 জন থেকে আরো যিশু কজনকে মনোনীত করেছিলেন? 12 জন। তারাই ছিল শেষ পর্যন্ত, সেই 12 জন ছিল। সবাই ছেড়ে চলে গেল, শুধু রইল কে? 12 জন। তাদেরকে তোমরা কি চলে যেতে চাও? তারা বললেন না প্রভু, আপনার কাছে জীবনের বাক্য আছে। যে প্রভু যিশুকে তারা সত্যিকারের চিনেছিল, সেই 12 জন। হ্যাঁ, সেই 12 জন এসে উপস্থিত হয়েছিল। আজকে এখানে বলা হচ্ছে তোমরা যে আহত মনোনীত, ঈশ্বর আহ্বান করেন আর তিনি মনোনয়ন করেন। সেই মনোনয়ন আমাদের ধরে রাখতে হবে, সেটা ছেড়ে যেন আমরা না চলে যাই। যেন আমাদের যে চাওয়া, আমাদের যে পাওয়া, আমাদের যে প্রত্যাশা, আমাদের যে জাগতিক তৃষ্ণা, হ্যাঁ, জাগতিক খিদা যা কিছু রয়েছে, জাগতিক যে জগতের প্রতি দৃষ্টি দিয়ে যেন আমরা তার থেকে দূরে চলে না যায়। অনেক কত বড় বিষয় না, যে প্রভু যিশু, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিনি সৃষ্টিকর্তা, বলা হচ্ছে তাঁর দ্বারাই সমস্ত সৃষ্টি হয়েছে, তারই জন্য, তার নিমিত্ত তিনি সমস্ত সৃষ্টির কারণ, সমস্ত সৃষ্টির কারণ, সব কিছু তার জন্য। সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, আর তার দর্শন তারা পেয়েছিলেন, তার সাহচর্য তারা পেয়েছিলেন, তার কথা তারা শুনেছিলেন, তার আশ্চর্য কাজ তারা দেখেছিলেন, আর তার কাছে খাদ্য গ্রহণ তারা করেছিলেন। হ্যাঁ, কিন্তু যখন তিনি বললেন যে আমাকে গ্রহণ করো, তখন তারা পিছিয়ে গেল, সরে পড়ল, সব কিছু নিল, আশীর্বাদ, ভালো কাজ, আশ্চর্য কাজ, সুস্থতা, জাগতিক খাবার। হ্যাঁ, তিনি যখন বললেন যে আমাকে গ্রহণ করো, আর তখনই তারা বললো না না না, এটা দরকার নেই, আপনাকে দরকার নেই, আপনি যেগুলো দিবেন সেগুলো দিয়ে দিন। হ্যাঁ, কিন্তু আর আপনাকে দরকার নেই। সবাই তখন কেটে পড়লো, সবাই কেটে পড়লো। সবাই কেটে পড়লো। আর এখানে আমরা দেখি
মথি 19 অধ্যায়। বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল এবং তিনি সেখানে লোক দিওকে সুস্থ করিলেন। আর বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। এখানে বলা আছে কত লোক? বিস্তর লোক। এবার যোহন 6:66 তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। এখন কজন রইল বলে, অতএব যিশু সেই 12 জনকে কহিলেন, তোমরাও কি চলে যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বর পবিত্র ব্যক্তি। 10 অধ্যায় আমরা দেখি, 70 জনকে নিযুক্ত করিলেন। আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন সেই সমস্ত নগরে ও স্থানে আপনার উপরে 2 জন করিয়া তাহাদিকে প্রেরণ করিলেন। এখানে তার আগে এই 12 জনের আগে এই 70 জনকে তিনি পাঠিয়েছিলেন। 12 জনের আগে এই 70 জনকে পাঠিয়েছিলেন। ফিরে এসে আনন্দ করেছিল। পরে সেই 70 জন 17 পদে, পরে সেই 70 জন আনন্দে ফিরিয়া আসে কহিল, প্রভু, আপনার নামে ভূতগণ আমাদের বশীভূত হয়। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখো, আমি তোমাদেরকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি। কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ করো। তাদের বললেন যে তোমরা এসেছো, আহত, তোমরা মনোনীত হয়েছ, এখন তোমাদের নাম কোথায় সে লিখিত আছে, এই জন্য তোমরা আনন্দ করো। কিন্তু এই যে লেখা আছে, এই লেখাটা যেন থাকে, এর জন্য শেষ দিন পর্যন্ত তোমাদের বিশ্বস্ত থাকতে হবে। যদি বিশ্বস্ত যদি না থাকো, তাহলে সেই নামও সেখান থেকে মুছে যাবে। হ্যাঁ, প্রভু যীশু বলছেন, তোমাদের নাম আমি সেখান থেকে জীবন পুস্তক থেকে মুছে দেবো যদি তোমরা বিশ্বস্ত না থাকো। সেই জন্য বলছেন যে তোমরা আহত আর মনোনীত, এই জন্য অধিক যত্ন করো। যদি যত্ন করো তাহলে তোমরা কখনো উছট খাইবে না। সেই দণ্ডে তিনি পবিত্র আত্মায় উল্লাসিত হইলেন ও কহিলেন, হে পিত, 21 পদ, হ্যাঁ, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি। কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকট এই সকল প্রকাশ করিয়াছ। যে বলা হচ্ছে, পার্থিবভাবে যারা বিজ্ঞ এবং পণ্ডিত, হ্যাঁ, বুদ্ধিমান, তারা এই সমস্ত বিষয় তারা বোঝে না, বিশ্বাস করে না আর গ্রহণ করে না। তাই তিনি বলছেন যে তুমি তাদের কাছে এগুলো গুপ্ত রেখেছ, কিন্তু শিশুদের নিকট এই সকল প্রকাশ করেছ। যারা সেই শিশুর মতো স্বর্গ গ্রহণ করেছে, তারা এগুলো বুঝতে পেরেছে। হ্যাঁ পিত, ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। এটা তোমার জন্য এটা হ্যাঁ প্রীতিজনক। তা আমরা এসেছি, আমরা তার কাছে সেই বিশ্বাসে, আমরা সেই শিশুর মতো বিশ্বাসে যে সকলে সম্ভব, পিতার কাছে সকলে সম্ভব, কারণ তিনি ঈশ্বর। প্রভু যিশুর কাছে সকলে সম্ভব, কারণ তিনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি, হ্যাঁ, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। আর সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে। সকলেই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে। পিতা আমাকে সব কিছু দিয়েছেন এবং পুত্রকে তাহা কেউ জানে না। হ্যাঁ, আমি যে কে এটা কেউ জানে না, কেবল কে পিতা জানে। আর পিতাকে তাহা কেউ জানে না, কেবল কে পুত্র জানে। পিতাকে আমি জানি, পিতা আমাকে জানেন আর আমি পিতাকে জানি। আর পুত্র যাহার নিকট তাহাকে প্রকাশ করিতে মানুষ করেন, সে জানে। আর আমি যার কাছে পিতাকে প্রকাশ করি, সে জানে। পরে তিনি শিষ্যদের প্রতি ফিরিয়া বিরলে কহিলেন, শিষ্যদের কি বলছেন দেখুন 23 পদে, খুব গুরুত্বপূর্ণ কথা। ধন্য সেই সকল চক্ষু তোমরা যাহা যাহা দেখিতেছ, যাহারা তাহা দেখে। কত লোক দেখেছিল প্রভু যিশুকে? অনেক বিস্তর লোক। কি লেখা ছিল সেখানে? যে বিস্তর লোক। আর তিনি যখন যেতেন সেই বিস্তর লোক তার পেছনে পেছনে চলতো। তিনি বলছেন, ধন্য সেই সকল চক্ষু তোমরা যাহা যাহা দেখিতেছ, যাহারা তাহা দেখে। তো তাদের চোখ তাদের সত্যি সার্থক হয়েছিল।
সেই সার্থকতা তারা কিন্তু বুঝতে পারেনি, গ্রহণ করতে পারেনি, কারণ তাদের দৃষ্টি অন্য কিছুর প্রতি ছিল, তাদের মনোযোগ অন্য কিছুর প্রতি ছিল। হ্যাঁ, যিনি আশীর্বাদ করছেন তার প্রতি নয়, যে আশীর্বাদ সেটুকু নিয়েই তারা ক্ষান্ত দিয়েছিল। যে ধন্য সেই সকল চক্ষু তোমরা যাহা যাহা দেখিতেছ, যাহারা তাহা দেখে। কেননা আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ও রাজা দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পায় না। অনেক ভাববাদী, যে আগে যে বড় বড় ভাববাদী যারা ছিলেন তারা ঈশ্বরকে জানতেন, ঈশ্বরের প্রকাশ তাদের কাছে ছিল, তারা সেই প্রভুর দিন, তারা সেই প্রভুর সান্নিধ্য, তার কাজ, তার কথা তারা দেখতে চেয়েছিল, কিন্তু দেখেও তারা পায়নি, সেই সুযোগ তাদের জীবনে আসেনি। কিন্তু ধন্য তোমরা তোমরা দেখছো, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ তাহা অনেক ভাববাদী ও রাজা দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পায় নাই, এবং তোমরা যাহা যাহা শুনিতেছ তাহা তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পায় নাই। তা ধন্য তোমাদের চক্ষু আর ধন্য তোমাদের কর্ণ, তোমরা দেখতে পেলে আর তোমরা শুনতে পেলে সেই ঈশ্বরের কথা, সেই জীবনদাতার কথা, সেই প্রভুকে তোমরা দেখলে আর তার কথা তোমরা শুনলে, তোমরা ধন্য। হ্যাঁ, তোমরা ধন্য, শিষ্যদের তিনি বলছেন। হ্যাঁ, তথাপি এই কমে কমে দেখবেন যে তারা সেই জেনে শুনে বুঝে অনেকে তাকে ছেড়ে চলে গেল। তাকে 23-24 পদ পর্বের সময়ে যখন জেরুসালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন কার্য সাধন করিলেন তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল। যে প্রভু যীশু যে সমস্ত আশ্চর্য কাজ করেছিলেন সেগুলো দেখে তার নামে বিশ্বাস করছিল। কিন্তু এই সমস্ত আশ্চর্য কাজ, অলৌকিক কাজ যিশুর কাছ থেকে দূরে চলে গেছে, কারণ তারা যখন দেখেছিল যে প্রভুকে যদি গ্রহণ করি তাহলে অনেক কিছু আমাদের পরিত্যাগ করতে হবে, সেই কিছু তারা পরিত্যাগ করতে পারেনি। তিনি নিস্তার পর্বের সময়ে যখন জেরুসালেমে ছিলেন, তখন যে সকল চিহ্ন কার্য সাধন করিলেন তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করল। সে আশ্চর্য কাজ অনেকে সে প্রভু যীশুকে বিশ্বাস করেছে, সত্যি ইনি ঈশ্বর থেকে আগত ব্যক্তি, জগতের ত্রাণকর্তা। কিন্তু যীশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না। কিন্তু যীশু তাদের উপর বিশ্বাস করলেন যে এরা আমাকে বিশ্বাস করছে, ঠিক আছে, কিন্তু এরা থাকবে না। কারণ কি লেখা আছে? কারণ তিনি সকলকে জানিতেন, সকল মানুষকে তিনি জানেন। তো আজকে যারা তখন যে জনতা ছিল, আজকেও যে জনতা আছে, সবাইকে প্রভু জানেন, সবাইকে প্রভু জানেন। যে অনেকে আহত, অল্পই মনোনীত, আরো অতি অল্প হচ্ছে বিশ্বস্ত। হ্যাঁ, যে অনেকে আহত আর অল্প মনোনীত, তার চেয়ে অতি অল্প বিশ্বস্ত। আহত হলাম, ভালো কথা শুনলাম, চলে আসলাম, দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, চলে আসলাম, আর তাকে গ্রহণ করলাম, ঈশ্বর মনোনীত করলেন যে তুমি আমার পুত্র। হ্যাঁ, তার পুত্র কন্যা হওয়ার অধিকার দান করলেন প্রভু যিশুর নামে। হ্যাঁ, প্রভু যিশুর নামে তাহলে মনোনীত হলাম, তার পুত্র এবং কন্যা হলাম। কিন্তু যদি বিশ্বস্ত আমরা না থাকি আমাদের চলার পথে শেষ দিন পর্যন্ত, তাহলে সে মনোনয়ন আমরা হারিয়ে ফেলবো। যেমন দেখা যায় যে প্রভু যিশুর কাছে কমতে কমতে সে 12 জনে এসে ঠেসেছিল, 12 জন শিষ্য, ব্যাস। হ্যাঁ, সেই কথা এখানে বলা হচ্ছে যে তিনি জানতেন, কারণ তিনি সকলকে জানতেন। হ্যাঁ, এবং কেউ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না। এবং কেউ যে এদের হয়ে বলে যে না 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 প্রভু এরা কিন্তু ঠিক আছে, এরা থাকবে, এরা হ্যাঁ একবার মানে দারুণ বিশ্বাসী। তো আপনাকে খুব বিশ্বাস করেছি, এরা হয়তো দেখছেন না, প্রত্যেক রবিবারই আসে না, এরা দেখছেন তো এইভাবে এরা থাকবে, এরা যাবে না। কিন্তু প্রভু বলছেন যে কেউ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয় ইহাতে তাহার প্রয়োজন ছিল না। কেন ছিল না? তারপরে না মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। অনেক সময় কথায় কাজে একটু বেরিয়ে পড়ে সামান্য, কিন্তু সম্পূর্ণরূপে কেউ জানে না। হ্যাঁ, সেটা গোপন স্থানে থাকে না, থাকে গোপন স্থানে।
তো তিনি কেন মানুষের একটু সাক্ষ্যতার দরকার নেই, তিনি বলছেন কি ঠিক আছে কে আছে মানুষের বিষয়ে সাক্ষ্য দিয়ে আছে তার প্রয়োজন, কেননা মানুষের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানতেন, প্রভু যীশু প্রত্যেকের অন্তঃকরণ জানতেন। এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের জানতে হবে যে প্রভু যীশু প্রত্যেকের অন্তর জানেন, যে আমারও অন্তর জানেন, যে আমি কেন এসেছি, কেন ডাকছি, কোন দিকে আমার দৃষ্টি, কি আমি চাই, হ্যাঁ কি আশা নিয়ে এসেছি। তিনি যখন বলছেন তুমি আমাকে নাও, তখন কি আমি বলতে পারবো প্রভু ঠিক আছে আমি তোমাকে নিচ্ছি। তাহলে প্রভু যদি তখন যদি বলেন যে তুমি আমাকে নাও, তাহলে এই যে তুমি যে আশীর্বাদগুলো পেয়েছো আমার কাছে, যা তুমি মানে পার্থিবভাবে যা কিছু পেয়েছো এগুলো তোমাকে ছাড়তে হতে পারে, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, কারণ তার বিস্তর ধন ছিল, কি লেখা আছে, কারণ তার বিস্তর ধন ছিল। আর প্রভু যখন বললেন আমাকে তুমি যে অনন্ত জীবন চাইছো তাহলে কি করো, সেগুলো ত্যাগ করে আমার কাছে এসো। তখন সে কি করলো, দুঃখিত হয়ে চলে গেল, দুঃখিত হয়ে চলে গেল। কেন, যে বাবা তাহলে আমাকে এত ছেড়ে দিতে হবে, হ্যাঁ এত ছেড়ে দেবো প্রভুর জন্য, এতটা আমার এত, তার কি তার বিস্তর বিস্তর ধন মানে অনেক ধন, সে ধনের মায়া সে ত্যাগ করতে পারলো না। কিন্তু সাধু পল কি বলছেন, যে আমি তার জন্য যে আমার সব ত্যাগ করেছি, সব ত্যাগ ত্যাগ শুধু নয়, সে ত্যাগ নয়, হ্যাঁ সেকে বিসর্জন দেওয়া। বিসর্জন দেওয়া মানে কি, একবারে ছেড়ে দেওয়া। কি বলছেন, যে মল ত্যাগ করছি নোংরার মতো, যে ওগুলো আমার দরকার নেই, কোনো গুরুত্ব নেই প্রভুর জন্য। হ্যাঁ, প্রভু বা এই ধন দুজনে করতে হয়, তাহলে আমি কাকে বেছে নেব, প্রভুকে বেছে নেব। এটা সব সময় যে যারা আহত, মনোনীত এবং বিশ্বস্ত তাদের কাছে এই পরীক্ষা আসে, আমাদের কাছেও আসবে। আমরা কি করব, আমরা কাকে নেব? পারবো না। কেন পারবো না? কেন পারবো না? যে আমাদের যদি বিস্তর ধন থাকে, বিস্তর ধন আর প্রভু, তখন কি করবো, যে না প্রভু তোমাকে আমি পারলাম না, কেন ঠিক আছে তুমি থাকো আর এটাও থাকো, দুজনে থাকো না, ক্ষতি কি? আমরা কি বলবো, তুমি থাকো প্রভু আর ও থাকো, হ্যাঁ। কিন্তু কি বলা হচ্ছে, তুমি ঈশ্বর আর ধন দুজনের দাসত্ব করতে পারো না, পারো না। তো এই যে মনোনয়ন, এই যে বেছে নেওয়া সবসময় আমাদের জীবনে আসে। কিন্তু কি বলছেন, ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা আসতে দেন না। তিনি জানেন যে আমি কতটা ছাড়তে পারবো। হ্যাঁ, আমরা প্রত্যেকে সবাই সবটা পারবো না। হ্যাঁ, সাধু পল ছেড়েছেন বলে আমিও ছেড়ে দেবো, তা তো হবে না। অব্রাহাম পেরেছিল, তাকে বলে তোমার পুত্রকে দিয়ে দাও, আমিও দিতে পারবো না। কিন্তু জানেন যে আমি কতটা ছাড়তে পারি, কতটা করতে পারি, সেইটুকুই তিনি আমাকে বলবেন, সেইটুকুই তিনি আমার জীবন আসতে দিবেন, সেইটুকুই, আর বেশ কিছু নয়। হ্যাঁ, তো সেই সামান্য বিষয়, যেমন আমরা দেখি জাগতিকভাবে যে আমরা যে শ্রেণীতে পড়া হয় সেই শ্রেণী অনুযায়ী প্রশ্ন করা হয়। হ্যাঁ, যে ক্লাস 1-এ পড়ে তাকে যদি ক্লাস 4-এর প্রশ্ন করা সে পারবে? পারবে না। হ্যাঁ, যে 4-এ পড়ে তাকে যদি ক্লাস 10-এর প্রশ্ন করা সে পারবে? পারবে না। সেরকম বিশ্বাসের ক্ষেত্রে, প্রভুর অনুসরণের ক্ষেত্রে, তাকে দেখে চলার ক্ষেত্রে আমরা বিভিন্ন স্থানে বিশ্বাসী আমরা রয়েছি। সবার বিশ্বাস সমান নয়, সবার পথ চলা সমান নয়। যত আমরা প্রভুকে অনুসরণ করে তার বাক্য মেনে চলবো, তার বাক্যকে গ্রহণ করব, তত আমরা বিশ্বাসে বৃদ্ধি পাবো, বিশ্বাসে আমরা তত বৃদ্ধি পাবো। সেই অনুযায়ী প্রভু আমাদের সামনে পরীক্ষা মানে কোশ্চেন পেপার আসতে দেন না, যতটুকু আমরা পারি। আর কারা রক্ষা পায়, এইখানে যারা আমরা আমরা দেখতে পাই, প্রভুর কাছে যারা এসেছিল শুধু নিজের স্বার্থের বিষয় তারা দেখেছিল, নিজের চাওয়া পাওয়া তারা দেখেছিল। কিন্তু প্রভু বলছেন তোমরা শুধু নিজের নয়, কিন্তু অপরের জন্য তোমরা চিন্তা করো। হ্যাঁ, যে শুধু নিজের নয় কিন্তু অপরের জন্য তোমরা চিন্তা করো। আর ঈশ্বর যে পরীক্ষা করেন, সেই পরীক্ষায় তোমরা যেন পাস করতে পারো। সামান্য পরীক্ষা, বেশি পরীক্ষা তুমি জানো, যে যেমন 10 অধ্যায় বলা হচ্ছে না, যে ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর, বিশ্বস্ততা ভালোবাসেন, বিশ্বস্ততা পছন্দ করেন, বিশ্বস্ততা আমাদের জীবনেও দেখতে চান। এমন বড় কোনো সমস্যা দিবেন না যে সমস্যা আমরা উতরে যেতে পারবো না। হ্যাঁ, তা আমরা উতরে যেতে পারবো না। আর আমরা দেখি একটি বিচার কর্তৃগণ 7 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠ। গিদিওনকে ঈশ্বর আহ্বান করেছিলেন যেন তিনি সেই ইসরায়েল জাতিকে উদ্ধার করেন, রক্ষা করেন। হ্যাঁ,
এখানে বলা হচ্ছে গিদিয়ন ও তার সমস্ত লোক প্রত্যুষে উঠিয়া হারদ নামক উনুয়ের নিকট শিবির স্থাপন করিলেন। তিনি নেতা, আর তার সঙ্গে সঙ্গে অনেক লোক তারা শিবির স্থাপন করলো। হ্যাঁ, কোথায়? মরি পর্বতের নিকটে তলভূমিতে। তখন ঈশ্বর তাকে গিদিয়নকে বললেন যে তোমার সঙ্গী লোকের সংখ্যা এত অধিক, তোমার সঙ্গে যে লোকেরা আছে তারা অনেক লোক আছে। হ্যাঁ, আমি মিদিয়ন দিগকে তাহাদের হাতে সমর্পণ করিব না, তারা যুদ্ধে যাচ্ছে সেই মিদিয়নের সঙ্গে। তিনি বললেন যে এত লোক নিয়ে তুমি যাচ্ছ, আর তাদের হাতে তোমাদের আমি সমর্পণ করবো না, তাদেরকে তোমাদের হাতে না। 5 ইসরায়েল বলে কি বলে? গর্ব করে বলে যে আমি আপন বাহু বলে আমি নিজে যুদ্ধ করে রক্ষা পেয়েছি, না নিজের এত লোক মিলে যুদ্ধ করেছি আর উদ্ধার পেয়েছি। তখন ঈশ্বর কি বলছেন? অতএব তুমি এক্ষুনি লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা করো, লোকেদের কাছে এই কথা বলো যে কেউ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়দ পর্বত হইতে প্রস্থান করুক। হ্যাঁ, কারণ যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ, না? তো কি বলা হচ্ছে? তুমি লোকদের কাছে বলো যে কার যদি ভয় লাগছে, কার যদি কেউ যদি ত্রাসযুক্ত, হ্যাঁ, তাহলে সে ফিরিয়া গিলিয়দ পর্বতে প্রস্থান করুক। তাহলে যাদের ভয় লাগছে তারা চলে যাক। তখন লেখা আছে তাহাতে লোকদের মধ্য হইতে 22 সহস্র লোক ফিরিয়া গেল। কতজন ফিরে গেল? 22,000 পালিয়ে গেল। হ্যাঁ, তারা চলে যাক, মানে তারা এসেছিল ভয়ে এসেছিল। হ্যাঁ, ঠিক আছে, তোমার সঙ্গে আমরা আছি, আমরা আছি, কিন্তু তারা ভয়ে 10,000 তাহলে 22,000 লোক তারা ফিরে চলে গেল। কারা বাকি রইল? যাদের নির্ভীক, যারা কত রইল? 10 সহস্র লোক, 10 সহস্র অবশিষ্ট থাকিল, 10,000 থাকলো। পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, এখনো ঈশ্বর কি বলছেন? লোক এখনো অধিক আছে, এখনো লোক অনেক আছে। 10,000 সৈন্য কি খুব বেশি? 10,000 খুব বেশি নয়, কিন্তু ঈশ্বর কি বলছেন যে এখনো অধিক লোক। হ্যাঁ, তুমি তাহাদেরকে লইয়া ওই জলের কাছে নামিয়ে যাও। অনেককে ডেকেছিল। হ্যাঁ, অনেককে ডাক শুনে তারা অনেকে বেরিয়ে এসেছিল। বেরিয়ে এসে যখন ফিরে গেল, 22,000 ফিরে চলে গেল, রইল 10,000। ঈশ্বর বলেন না, আরো অনেক লোক তুমি তাহাদেরকে লইয়া ওই জলের কাছে নামিয়ে যাও। আর তিনি বললেন ওদিককে নিয়ে তুমি জলের কাছে যাও। ঈশ্বর যখন আমাদের বলেন তোমরা কাকে চাও, তোমাদের জন্য এত সম্পদ চাও না এখানে চাও, অনেকে তখন বলে না 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 চাই না। আর অনেকে আবার ঠিক আছে প্রভু তোমার কাছে আমি এসছি। কিছু কমে আসলো, কমে আসার পরও তারপরেও পরীক্ষা থাকে, আবার পরীক্ষা ওই জলের কাছে নামিয়ে যাও। যেখানে জল ছিল খাবার জল, সেখানে গেলেন। সেখানে আমি তাহাদের জন্য তাহাদের পরীক্ষা লইব, সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব, তাদের আমি সেখানে পরীক্ষা নেব। তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে, আর যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না। সেই জলের কাছে আমি নিয়ে তাদের পরীক্ষা নেব। যাদের বলবো তোমার সঙ্গে যেতে তারা যাবে, যাদের বলবো না তারা যাবে না। পরে তিনি লোকদেরকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, যে কেউ কুকুরের ন্যায় জিভ দ্বারা জল চাটিয়ে খায় তাহাকে, ও যে কেউ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উপুড় হয় তাহাকে পৃথক করিয়া রাখো। হ্যাঁ, যে দেখো কে কেমন, সবাই জল তৃষ্ণা পেয়েছে, জল নেই, জলের কাছে নিয়ে যাও, তারা জল খাক, তারা জল খাচ্ছে। তো ঈশ্বরটা কি বলে, তুমি দেখো যে কে কি হবে, জল খাচ্ছে। তাহাতে 6 পদ সংখ্যায় 300 লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল। হ্যাঁ, অনেকে কি করলো? 300 লোক। কত লোক? 10,000 মধ্যে কত লোক? 300 লোক। তারা অঞ্জলি তুলে তারা জল চেটে খাচ্ছে, মানে পান করছে, অঞ্জলি করে জল খাচ্ছে। কিন্তু অন্য সমস্ত লোক জল পান করিবার জন্য হাঁটুর উপরে উপুড় হইল, আর অনেকে নিচু হয়ে, হ্যাঁ, হাঁটুর উপরে নিচু হয়ে তারা জল পান করছে। তখন সদাপ্রভু গিদিয়নকে কহিলেন, এই যে 300 লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব ও মিদিয়নীয় দিগকে তোমার হস্তে সমর্পণ করিব। অন্য সমস্ত লোক স্ব স্থানে গমন করুক।
পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্যদ্রব্য ও তুরি গ্রহণ করিল, আর তিনি ইসরায়েলের লোক সমূহকে স্ব তাম্বুতে বিদায় করিয়া ওই 300 লোককে রাখিলেন। তৎকালে মিডিয়নের শিবির তাহার নিচে তরফতে ছিল। এইখানে মাত্র কত লোককে নিয়ে প্রভু ঈশ্বর মনোনীত করলেন? কত লোককে? 300 লোক। সামান্য পরীক্ষা, তারা জানতো না যেটা আমাদের মনোনয়নের পরীক্ষা। ঈশ্বর আহ্বান করেছেন, মনোনয়ন করবেন, হ্যাঁ, তাদের একটা সামান্য পরীক্ষা ছিল, তারা জানতো না। তো আমাদের জীবনেও এই খুবই সামান্য পরীক্ষা আসে, খুবই সামান্য। সেইগুলোকে আমাদের জয় করতে হবে। কীভাবে? যে ঈশ্বরের বাক্য অনুযায়ী এবং প্রভু যেভাবে চলেছেন, তাদের সামনে আমাদের যা আমরা পেয়েছি, তাদের সামনে সেই সহায় ছিল না। কে আছেন আমাদের সঙ্গে? বিশেষ করে প্রভু আছেন। প্রভুর অনুগ্রহ আমাদের সহবর্তী। আজকে তিনি আমাদের সঙ্গে আছেন। তাকে যখন সামনে রেখে চলি, তার বাক্য মেনে চলি, তিনি যেভাবে চলেন সেভাবে চলি, আর তখন আমরা জীবনে জয়লাভ করি। কারণ তিনি কি বলেছেন? যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি আছেন, আর সেই সহায় তিনি আমাদের দান করেছেন, যার গুণে আমরা রক্ষা পেতে পারি, উদ্ধার পেতে পারি, আর তার রাজ্যে আমরা এগিয়ে চলতে পারি। আর তাই যখন আহ্বান করেছেন, যেন শুধু জাগতিক বিষয় নয়, তার বিষয়ে দেখি। আর ঈশ্বর যে ছোট ছোট পরীক্ষা আমাদের জীবনে আসেন, যে নিয়ে আসেন, যে কোনো বিষয়, সূক্ষ্ম বিষয়, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, হ্যাঁ, অন্যের সঙ্গে ব্যবহারে, ছোট্ট ছোট বিষয় যা ঈশ্বর করতে বলেছেন তার বাক্য নিয়ে, সেই অনুযায়ী যেন আমরা করি। আর তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ অবশ্যই করবেন। যেন আর এই জগতের উপর যেন বিশ্বাস না করি, আর আমাদের মনকে কোথায় নিবদ্ধ করি? ঈশ্বরের প্রতি। হ্যাঁ, মনকে কোথায় নিবদ্ধ করি? ঈশ্বরের প্রতি, যে সেই গৃহের প্রতি। সেইখানে আমাদের যেতে হবে। সেখানে আমরা সেখানে প্রভু যিশু যেমন বলেছেন যে আমি এই জগতের নই, আর আমি এখান থেকে সেখানে যাচ্ছি, আমি সেখানে। আর তোমরা সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। হ্যাঁ, কি বলা হচ্ছে এখানে? ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। তো এই যে সাধারণ বিষয়, যে কিন্তু আমাদের সমস্ত কিছু চিন্তা সবসময় কি জাগতিকভাবে রয়ে যায় না, সেইখান থেকে প্রভু উঠতে বলছেন তোমরা সেই প্রভুকে দেখো, আর সেই ঊর্ধ্ব বিষয়ে তোমরা চিন্তা করো, তোমাদের মনকে সেখানে তোমরা নিবদ্ধ করো। কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মন, আর যেখানে তোমার মন সেখানে তোমার শেষ গতি। হ্যাঁ, যেখানে আমরা মন দিব সেখানে আমরা যাব। যদি জগতে মন দিই সেখানে আমরা রয়ে যাব। যদি প্রভুকে মন দিই তাহলে প্রভুর কাছে আমরা অবশ্যই যাব। হ্যাঁ, কারণ তিনি কি? তিনি আমাদের অন্তঃকরণ দেখেন, তিনি আমার মন দেখেন, তিনি আমাদের মন দেখেন। দ্বিতীয় তিমথেয় 2:4। কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপার রূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে তাহারই তুষ্টিকর হইতে পারে। হ্যাঁ, তোমার পদ পাঠ করো। 15 পদ। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। হ্যাঁ, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। হ্যাঁ, তিমথেয়কে তিনি সাধু পৌল বলছেন যে এইভাবে তুমি নিজেকে দেখাও। আর প্রথম তিমথেয় 1:12 পদ। প্রথম তিমথেয় 1:12। 415 পৃষ্ঠা। যিনি আমাকে শক্তি দিয়াছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশু ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। হ্যাঁ, সাধু পৌল বলছেন বিশ্বস্ত জ্ঞান করে আমাকে পরিচর্যায় নিযুক্ত করেছেন। যে আমাকে বিশ্বস্ত তিনি দেখেছেন, সেই বিশ্বস্ততা আমি ধরে রেখেছি, আর তাই জানি শেষ দিনে আমি তার কাছে উপস্থিত হব। সেই কথা তিনি আমাদেরও বলছেন, যে আমাদেরও তিনি চান যেন আমরা যে ডেকেছেন সেই ডাক অনুযায়ী যেন আমরা তার যে আহত এবং মনোনীত, তাহলে
যখন ডেকেছেন তখন আমরা যেন তার বিশ্বস্ত আমরা জীবনযাপন করি, তাহা নিশ্চয় করিতে, এটি নিশ্চয় করতে অধিক যত্ন করি, অধিক যত্ন করি, তাহলে তার কাছে আমরা গিয়ে পৌঁছতে পারবো। ঈশ্বর আমার প্রত্যেকে আশীর্বাদ দান করি। আমিন।